ভ্যারিকোসিল এখন বর্তমান সময়ে ভ্যারিকোসিল অনেক জনপ্রিয় একটি নাম। পুরুষের অন্ডকোষে পেঁচানো দড়ির মতো বা কেঁচোর মতো অতিরিক্ত পরিমাণ যে ভেইনগুলো থাকে অতিরিক্ত হওয়ার কারণে যে কোনো এক পাশ লেফট অথবা রাইট দেখা যায় বোথ সাইড এভাবে বেশি পরিমাণ পেঁচানো কেঁচোর মতো থাকে, সেটাকে আমরা ভ্যারিকোসিল বলি। এই ভ্যারিকোসিল রোগীর লাইফস্টাইলটা কেমন হবে? 10টি উপায় বলবো। এই 10টি উপায় যদি আপনি মেনে চলেন এবং সাথে যদি আমাদের হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিন গ্রহণ করেন, দেখা যায় আপনার সার্জারি বা অপারেশন করার প্রয়োজন নেই। অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করার তারপরেও দেখা যায় ভ্যারিকোসিল আবার হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর চিকিৎসা করছি। দেখা যায় হোমিওপ্যাথিক মেডিসিন এবং লাইফস্টাইলের কিছু নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে দেখা যায় গ্রেড 4 থেকে গ্রেড 2-তে চলে আসে, গ্রেড 3 থেকে দেখা যায় গ্রেড 1-এ চলে আসে। ইনফার্টিলিটি, অনেক রোগী আছে যে এই ভ্যারিকোসিলের কারণে বাচ্চা হচ্ছে না, তাদের শুক্রাণু পরিমাণ নেই স্পার্মে, তো তাদের বাচ্চা কাচ্চা আবার হয়েছে, এরকম অনেক পেশেন্ট রয়েছে। তো আপনারা যারা অপারেশন করতে ভয় পাচ্ছেন বা অপারেশন করতে চাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি। শুধুমাত্র তাদের ভ্যারিকোসিল হয়েছে তাদের জন্য তা না, সকল পুরুষের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অন্ডকোষ হচ্ছে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু তৈরি হওয়ার জন্য যে প্রক্রিয়া থাকা দরকার, এই ভিডিওতে 10টি যে উপায় বলবো, সেই উপায় যদি মেনে চলেন, আপনাদের যে অন্ডকোষ রয়েছে তাদের ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো সঠিকভাবে হবে। প্রথমত হচ্ছে আমাদের অন্ডকোষ যাতে সুরক্ষিত থাকে, টেম্পারেচার বজায় রাখে, ভ্যারিকোসিল হলে টাইট জাঙ্গিয়া পরতে হয়। এই টাইট জাঙ্গিয়া পরতে হবে, বিভিন্ন ধরনের জাঙ্গিয়া রয়েছে, তবে এখানে যাতে বেশি পরিমাণ গরম না হয়, যাতে বাতাস চলাচল করতে পারে, এরকম বিভিন্ন ধরনের জাঙ্গিয়া রয়েছে, সেই জাঙ্গিয়াগুলো কিনতে হবে। অনলাইনে অনেক ধরনের ভ্যারিকোসিলের জন্য যে জাঙ্গিয়াগুলো বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায়, সেখান থেকে সেই জাঙ্গিয়াগুলো ব্যবহার করতে হবে, টাইট জাঙ্গিয়া পরতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাইরে যখন থাকবেন তখন হচ্ছে আপনার ঢিলা ঢালা জামা কাপড় পরবেন। অনেকে আছেন যে টাইট হচ্ছে জামা কাপড় পরেন, অর্থাৎ বিশেষ করে প্যান্ট। যাদের ভ্যারিকোসিল আছে, যাদের ভ্যারিকোসিল নেই, তাদেরও উচিত যে একটু ঢিলা ঢালা জামা কাপড় পরা, প্যান্ট পরা। কারণ অন্ডকোষ আমাদের আল্লাহ তাআলা দিয়েছে দেহের বাইরে, শুধুমাত্র পুরুষের না, সকল পুরুষ প্রাণীর অন্ডকোষটা বাইরে থাকে। এর কারণ হচ্ছে আমাদের দেহের যে তাপমাত্রা, তার তুলনায় কম তাপমাত্রা প্রয়োজন হচ্ছে অন্ডকোষের স্পার্ম প্রোডাকশনের জন্য। এই কারণে সকল প্রাণীর হচ্ছে পুরুষ প্রাণীর অন্ডকোষটা বাইরে থাকে। তাই টাইট জাঙ্গিয়া পরবেন। কেন? এক নাম্বার বললাম, টাইট জাঙ্গিয়াটা পরবেন হচ্ছে যাতে ওই যে ভেইনগুলো হয়েছে সেটা বেশি নাড়াচাড়া না লাগে, বেশি ঝুলে না থাকে। এবং ঢিলাঢালা জামা কাপড় কেন পরবেন? যাতে ওখানে আলো না লাগুক, বাতাস ন্যূনতম লাগতে হবে, ঠান্ডা রাখতে হবে। তৃতীয়ত পয়েন্ট হচ্ছে যে এই ইয়াগা করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে ব্রেইন ফাংশন রয়েছে, আমাদের যে দেহের যে মেটাবলিজম ফাংশন রয়েছে, তারপর সার্কুলার সিস্টেম রয়েছে, এবং একটা স্টাডিতে দেখা যায় যারা ইয়াগা করে তাদের এই ভ্যারিকোসিল প্রবণতা থাকলে এই ভ্যারিকোসিল হয় না, এবং যাদের ভ্যারিকোসিল হয়েছে তাদেরও দেখা যায় আর খারাপ দিকে যায় না, আস্তে আস্তে কমের দিকে আসে। তো এটা একটা পয়েন্ট। তৃতীয়ত হচ্ছে টেম্পারেচার বজায় রাখা। আমি একটু আগেই বললাম যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হবে, এই বাতাসটা ঠিকমতো লাগাতে হবে। আপনি যে জায়গায় কাজ করেন, যেখানে হচ্ছে আপনি কর্মস্থল, এখানে যদি গরম থাকে, সেখান থেকে আপনি জায়গা পরিবর্তন করবেন, অথবা আপনি কর্ম পরিবর্তন, যদি প্রয়োজন হয় যে আপনার ভ্যারিকোসিল আছে, আপনার কাজটা হচ্ছে গরমের কাজ, যেখানে আপনি গরমের ভিতরে থাকতে হয়, তাহলে আপনাকে কর্মটা চেঞ্জ করতে হবে। আপনি ওই পেশাটা বাদ দিয়ে অন্য পেশায় যাবেন আপনার এই সুস্থ থাকার জন্য, না হলে আপনি ভ্যারিকোসিল কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ এই অন্ডকোষ যদি অতিরিক্ত উত্তপ্ত থাকে বা অতিরিক্ত গরম থাকে, তাহলে কিন্তু দেখা যায় ভ্যারিকোসিলের অবস্থা অনেক দিন খারাপের দিকে যাবে। তাই টেম্পারেচার বজায় রাখতে হবে। এবং যারা মোটরসাইকেল বাইক চালান বা গাড়িতে চলেন, তাদের হচ্ছে টেম্পারেচার অনেক হাই হয়ে যায়। রোদের ভিতরে যারা কাজ করেন, অর্থাৎ এমন কোনো কাজ যদি আপনি করেন যেখানে আপনার অন্ডকোষের উপরে গরম হয়, অন্ডকোষ উত্তপ্ত হয়, এরকম কাজ সুইচ করতে হবে, আপনি পরিবর্তন করতে হবে পেশা। তৃতীয়ত হচ্ছে
আপনি দীর্ঘ সময় ধরে সিটিং পজিশনে বসে থাকেন, অনেকে আসে অফিসে কাজ করে দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে থাকে, চেয়ারে বসে বসে কাজ করে, তাদের উচিত হবে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে বা 2 ঘন্টার ভিতরে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার বসা বা একটু ঘুরে আসা, ব্রেক নেওয়া, কাজে ব্রেক নেওয়া, দীর্ঘ সময় ধরে সিটিং পজিশনে বসে না থাকা। এটা হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে আপনার পিছনে হেলান দিয়ে বসা। আমি এখন ভিডিও করছি, সামনের দিকে আমার হাত আছে, অনেকে আছে এইরকম ল্যাপটপে সামনের দিকে ঝুঁকে বসে তারপরে কাজ করে, অর্থাৎ সামনের দিকে, তখন মেরুদণ্ডে চাপ পড়ে এবং অন্ডকোষে একটা প্রভাব পড়ে। আপনাদের উচিত হবে পিছনের দিকে হেলান দিয়ে, পিছনে হেলান দিয়ে, হ্যাঁ, পিছনে সবসময় মেরুদণ্ডটা সাপোর্ট থাকবে হচ্ছে পিছনে হেলান দিয়ে তারপরে কাজ করা। দরকার আপনি একটু সামনে এগিয়ে তারপরে টেবিলে বসে বসে কাজ করবেন, কিন্তু আপনার সিটিং পজিশনটা হবে ব্যাক সাইডে, আপনার মেরুদণ্ডে যাতে চাপ না লাগে। তারপরে সপ্তম যে আমি এটা বলবো, গাইডলাইনটা বলবো, আপনি বাসায় যাবেন, আপনি কর্মস্থল থেকে বাসায় গিয়ে আপনাকে এটাকে ঠান্ডা রাখার জন্য ফ্রিজ থেকে যে আইসগুলো রাখবেন, এই আইসগুলো দিয়ে আপনি স্ক্রোটামে এখানে হচ্ছে কুল করতে হবে, ঠান্ডা করতে হবে। অর্থাৎ অন্ডকোষকে ঠান্ডা করার জন্য আপনি বরফের যে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায় বরফ রাখার জন্য এবং এখানে মাসাজ করার জন্য, অথবা আপনি একটা গ্লাসে করে আপনি বরফ রেখে সেখানে ঠান্ডা করতে পারেন। অন্ডকোষের বিভিন্ন অংশে, উপরে নিচে সব অংশে আপনি সেই আইস দিয়ে আপনি ঠান্ডা রাখবেন। তারপরে হচ্ছে আটতম যে আপনার টিপস, সেটা হচ্ছে পাটা উঁচু করে, আপনি সোজা হয়ে শুয়ে পাটা উঁচু করে দেয়ালের সাথে মিশিয়ে দীর্ঘ 10 থেকে 15 মিনিট থাকবেন। অর্থাৎ আপনার পা থাকবে দেয়ালের সাথে আর কি মিশানো, আপনি সোজা হয়ে শুয়ে থাকবেন চিত হয়ে, কিন্তু পাটা থাকবে উপরে। এভাবে থাকলে দেখা যায় পায়ের যে রক্তগুলো রয়েছে সেটা সহজে হার্টে যেতে পারে, হার্টের আর পাম্পিং যে কষ্ট করে নেয়ার প্রয়োজন হয় না। ফলে যে অন্ডকোষের ভিতরে যে রক্ত জমা আছে, জমাকৃত রক্ত, অনেক রক্ত আছে যে রক্ত সার্কুলেশন করে আমাদের হার্টে নিতে পারে না বা নিয়ে যেতে পারে না, সেক্ষেত্রে এই পজিশনে যদি শুয়ে থাকতে পারেন তাহলে সকল রক্তগুলো আপনার চলে যায়। তারপর নবম যে গাইডলাইনটা হচ্ছে, আপনি দিনের বেলায় হচ্ছে আমি বললাম প্রথমে টাইট জামা কাপড় পরতে হবে, টাইট জাঙ্গিয়া পরতে হবে, রাতের বেলায় ঢিলা ঢালা। দিনের বেলায় টাইট জাঙ্গিয়া, রাতের বেলায় একদম ঢিলা ঢালা। রাতের বেলায় কিন্তু কোনো জাঙ্গিয়া পরা যাবে না, টাইট জাঙ্গিয়া পরা যাবে না। এবং আপনি যখন ঘুমিয়ে থাকবেন ওখানে যাতে বাতাস লাগে সেই ব্যবস্থা করা, অথবা এসি ব্যবহার করা। যাদের এসি নেই তারা অবশ্যই বাতাস লাগে অন্ডকোষে, এরকম ব্যবস্থা করা। তারপরে আসি যে আপনার দশম, একদম লাস্ট, ডায়েট নিয়ে কিন্তু অনেক লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমি সংক্ষেপে বলবো, শাকসবজি প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না। অর্থাৎ কোম্পানি যে খাবার তৈরি করে, হ্যাঁ, রিফাইন্ড ফুড, এগুলো খাওয়া যাবে না। হোমমেড ফুড এবং শাকসবজি ফলমূল বেশি খেতে হবে। হ্যাঁ, বাইরের প্রক্রিয়াজাত কোম্পানি তৈরি করে এরকম খাবার খাওয়া যাবে না। এই যে 10টি পয়েন্ট বললাম, এই 10টি পয়েন্ট যদি মেনে চলতে পারেন এবং সাথে যদি হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিন খেতে পারেন, এই ভ্যারিকোসিল একটি অনেক কমন, পুরুষের অনেক অংশে দেখা যায় আমাদের কাছে এসে বলে দীর্ঘ 10 বছর ধরে এই সমস্যা ভুগছে এবং বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং যৌন যে ফাংশনটা আছে, পুরুষের যে সেক্সুয়াল ফাংশন আছে, এটাও দিন দিন কমে গেছে। তো অনেক পেশেন্ট আছে যে জার্মানি মেডিসিন এবং এই যে আমি লাইফস্টাইলগুলো বলি, এগুলো সকল রুগীকে আমি গাইডলাইন দিয়ে থাকি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কষ্ট করে রুগীকে বলার প্রয়োজন নেই, আমি এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব তাদেরকে। এবং আপনারা যারা দেখছেন, এই যে 10টি পরামর্শ আছে, এই 10টি পরামর্শের সাথে আপনি মেডিসিন গ্রহণ করতে হবে। তাহলে আপনার যে এই ভ্যারিকোসিল আছে অপারেশন করার প্রয়োজন নেই, আপনি খুব তাড়াতাড়ি দেখা যায় আপনার 4 থেকে 5 মাস যদি আপনি মেডিসিন খেতে পারেন, দেখা যায় আপনার গ্রেড 4 থাকলে গ্রেড 2-তে আসবে। তো প্রিয় দর্শক, এটুকুই ছিল এই পর্বের আলোচনা। আমার সাথে দেখা করার জন্য আসতে হবে মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে। আপনি যদি অনেক দূরে থাকেন, সেই ক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।